ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন একটি শূকর একটি গাছকে গুঁতো দিয়ে উপড়ে ফেলতে চেষ্টা করছে। ঠিক তখনই ওই গাছ থেকে একটি ছোট ডাল বের হয়ে শূকরের মাথায় আঘাত করলো। আঘাতের সাথে সাথে শূকরটি একটি নেককার মানুষে পরিণত হয়ে গেল এবং গাছের নিচে বসে এবাদত শুরু করলো। সকালে উঠে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা জানতে তার উস্তাদ শায়েখ হাম্মাদ বিন সালামা রহমতুল্লাহ আলাইহির কাছে ছুটে গেলেন। তখন আবু হানিফার বয়স মাত্র 12 থেকে 15 বছর। গিয়ে দেখলেন তার উস্তাদ খুব চিন্তিত। আবু হানিফা রহমতুল্লাহ আলাই স্বপ্নের কথা বলে জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি এত চিন্তিত কেন? শায়েখ হাম্মাদ রহমতুল্লাহ আলাই বললেন, খলিফা আমাকে ডেকেছেন একদল নাস্তিকের সাথে বিতর্ক করার জন্য, যারা স্রষ্টাকে বিশ্বাস করে না। এটা খুব কঠিন কাজ, তাই আমি চিন্তিত। আবু হানিফা বললেন, হুজুর, আপনি না গিয়ে আমাকে পাঠান। যদি আমি হেরে যাই তবে লোকে বলবে ও তো বাচ্চা হেরে গেছে, আর যদি আমি জিতে যাই তবে আপনার সম্মান বাড়বে। উস্তাদ তাকে অনুমতি দিলেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাই খলিফার দরবারে গেলেন। নাস্তিকদের নেতা তাকে দেখে বলল, তোমার উস্তাদ কোথায়? তিনি কি ভয়ে আসেননি? আবু হানিফা বললেন, আমার উস্তাদ হলেন জ্ঞানের বিশাল বৃক্ষ, আর তোমরা তার সামনে বসার যোগ্য নও, তাই তিনি তার একটি ছোট্ট ডাল পাঠিয়েছেন। নাস্তিকরা বলল, তোমরা যাকে আল্লাহ বললো তাকে কি দেখা যায়? আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, আমার রবকে চোখ দিয়ে দেখা যায় না, তিনি সব দেখেন। নাস্তিকরা বলল, প্রমাণ দাও। আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, যখন কোনো মানুষ মারা যায় তার শরীর থেকে রূহ বের হয়ে যায়, তোমরা কি সেই রূহ দেখতে পাও? তারা বলল, না। আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, যদি তোমরা তোমাদের শরীরের রূহকেই দেখতে না পাও তবে সেই রূহের স্রষ্টাকে কিভাবে দেখতে পাবে? নাস্তিকরা বলল, তোমার রব কোন দিকে মুখ করে আছেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, কোরআনে আছে, তোমরা যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহ রয়েছেন। তারা বলল, কোরআন মানি না, যুক্তি দাও। আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, অন্ধকার ঘরে বাতি জ্বালালে আলো কোন দিকে তাকিয়ে থাকে? তারা বলল, সব দিকে। আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, পার্থিব বাতির আলো যদি সব দিকে থাকে তবে আসমান জমিনের নূরের কি কোনো নির্দিষ্ট দিক হতে পারে? নাস্তিকদের নেতা বলল, তোমরা বলো জিনরা আগুনের তৈরি, আবার বলো জাহান্নামের আগুন দিয়ে তাদের শাস্তি দেওয়া হবে। আগুন দিয়ে আগুনকে কিভাবে পোড়ানো সম্ভব? আবু হানিফা রহমতুল্লাহ আলাই উত্তর না দিয়ে মাটি থেকে একটি শক্ত মাটির ইট করিয়ে নিল এবং নাস্তিক নেতার কপালে ছুঁড়ে মিলল। এতে সে খুব ব্যথা পেল। খলিফা বললেন, তুমি এটা কি করলে? আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, এটা আমার উত্তর। এই লোকটির শরীর মাটির তৈরি, আর আমি তাকে মাটির দিল দিয়ে আঘাত করলাম। মাটি দিয়ে যেমন মাটিকে আঘাত দিলে ব্যথা লাগে, ঠিক তেমনি আল্লাহ আগুন দিয়ে আগুনের তৈরি জিনকেও শাস্তি দিতে পারেন। নাস্তিক নেতা তার বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে বলল, আমাকে তোমার উস্তাদের কাছে নিয়ে চলো, আমি তার ছাত্র হতে চাই। সে তওবা করে মুসলমান হয়ে গেল। তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারলেন। শুকর নাস্তিকদের নেতা, গাছ তার উস্তাদ শায়েখ হাম্মাদ রহমতুল্লাহ আলাই, ছোট ডাল স্বয়ং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। শুকরের মানুষ হওয়া, নাস্তিক নেতার ইসলাম গ্রহণ।